সঠিক ওলিয়া উলিয়াদের দরবারে যদি যাওয়া যায় তাহলে আশা করা যায় নিজের জীবনটাও পরিবর্তন সম্ভব। কিন্তু যেইখানে শিরক হয়, যেইখানে বেদাত হয়, সেইখানে গেলে নিজের জীবন পরিবর্তন তো দূরে থাক, আরো শিরকের ভিতরে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কখনোই মাফ করবেন না। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে এমন কিছু নসিহত করেছিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দনীয় হয়েছিল, যার কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরেও সেই নসিহতটাকে কোট করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলতেছে, হে আমার সন্তানেরা, হে আমার বৎস, তুমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সাথে শরীক করিও না, কারণ শরীক হইতেছে, শিরক হইতেছে সবচাইতে বড় জুলুম। বলেন না নাউজুবিল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে জুলুম করা। শিরক কার সাথে জুলুম করা? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে জুলুম করা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেও শিরকের গুনাহ আল্লাহ কখনোই মাফ করবেন না। বলেন না নাউজুবিল্লাহ। এমন দরবারে যাবেন যেখানে কোনো শিরকের গন্ধ নাই, যেখানে কোনো বেদাতের গন্ধ নাই, যাবেন তো ইনশাআল্লাহ? আমি যেই দরবারে যাই ফুলতলি, এখানে আমাকে একজন মুফতি সাহেব গত সোমবারে জিজ্ঞেস করলেন যে আপনি যে ওইখানে যান, ওইখানে কি শিরক বেদাত এইগুলো কোনো কিছু আছে কিনা? আমি তাকে বললাম, ভাই 15ই জানুয়ারি ইসালে সবের মাহফিলে গেলাম, সারাদিন ঘুরলাম, কিন্তু কোনো একটা শিরক বেদাতের গন্ধ দেখতে পাইলাম না। বলেন না সুবহানাল্লাহ। সকাল 10টার সময় যখন ইসালে সব মাহফিল শুরু হলো, বড় সাহেব কেবলা তিনি আসলেন, শত শত হাজার হাজার আলেম তলিবুল ইলম ভক্ত মুরিদান, যাদের কাছে কোরআনের যে পারাগুলো আছে না, এই কোরআনের পারাগুলো তুলে দেওয়া হলো এবং দুরুদের আমলের পারাগুলো তুলে দেওয়া হলো। সমস্ত ভক্ত মুরিদানদেরকে দিয়ে কোরআন পাঠ করাইলেন, আর এই কোরআন পাঠের মাধ্যমেই ইসালে সব মাহফিল শুরু হলো। বলেন না সুবহানাল্লাহ। কয় জায়গা দেখেছেন যে কোরআনে কারিমের এইভাবে তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়? এরপরে অনেক অসহায় গরিব এতিম দুঃখী আসলেন, তাদের যাদের কাজ করার সামর্থ্য আছে কিন্তু কাজের যেই মালামালগুলো আছে সেইগুলো কেনার মতো সামর্থ্য নাই, তাদেরকে বিভিন্নভাবে সেই সমস্ত মালামাল, কোদাল, এরপরে ঝুড়ি, এরপরে ভ্যানের ব্যবস্থা, বিভিন্ন রকমের মাল সামগ্রীর ব্যবস্থা তাদেরকে করে দিলেন। এরপরে যাদের ক্রয় কাজ করার মতো ক্ষমতা নাই, তাদেরকেও এইভাবে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমেই ইসালে সব মাহফিল শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে আপনারা দেখবেন সিলেটের সবচাইতে একজন বড়লোক ফাইমাল চৌধুরী, উনি কি করছে, একটা মেয়ে ফুল বিক্রি করতেছিল, এই মেয়েটা ভাইরাল হয়েছে, ওনার দায়িত্ব নিছে, দায়িত্ব নেওয়ার পরে তাকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করতেছে। এটা খারাপ না, কিন্তু মিডিয়ায় হোমানে এটা প্রচার প্রসারণা করতেছে না? দেখছেন না আপনারা? অনেকে দেখছেন যারা ফেসবুক ইউটিউব চালান। অথচ আমার বড় সাহেব কেবলা হাজার হাজার এতিম নিজেই পালন করে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস না হয় কোনোদিন ফুলতলি দরবারে গেলে দেখবেন হাজার হাজার এতিম নিজের অর্থায়নে তিনি পরিচালনা করেন, তাদেরকে লালন পালন করে, তাদেরকে গোসল পর্যন্ত করায়া দেয়, অনেককে খাবার পর্যন্ত খাওয়ায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। ঘর নাই, বাড়ি নাই, বিভিন্ন রকম যাদের যা কিছু দরকার তিনি সবকিছুই তাদেরকে করে দিচ্ছে, কিন্তু মিডিয়ার মাধ্যমে প্রচারের জন্য না। কারণ কিছু মানুষ আছে তারা দুনিয়াবাসী মানুষদেরকে দেখানোর জন্য করে, আর কিছু মানুষ আছে গোপনে করে আল্লাহকে দেখানোর জন্য কথা বলেন, ঠিক কি না? আমরা দান খয়রাত যাই করব, কাকে দেখানোর জন্য করব? আল্লাহকে দেখানোর জন্য করব, দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা আমার মুর্শিদ কেবলা বড় সাহেবের হায়াতের ভিতরে বরকত দান করুক। সকলে বলুন আমিন।